ফ্ল্যাশব্যাক। একটা মানুষের বিয়ে নিয়ে কত জল্পনা কল্পনা, কত স্বপ্ন বইনা থাকে। আমি আমার বিয়ের সময় এটা করবো, অমনি করবো। আমিও তার ব্যতিক্রম কিছুই না, কিন্তু ওই যে কয় না, উপর আল্লাহর প্ল্যানিং এর উপরে আর কোনো প্ল্যানই হইতে পারে না। তো আল্লাহ তাআলা হয়তো বা চাইছিল আমার নতুন লাইফের শুরুটা ঠিক এরকম ভাবেই হোক। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি আমার এই লাইফে অনেক 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 খুশি আছি, অনেক ভালো আছি। ফুল ভিডিও শুরু করার আগে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না। তো এটা ছিল আমার বিয়ের সন্ধ্যার সময় যখন কিনা আমি রেডি হইতেছিলাম। পুরা 4টা প্রোগ্রামের ভিতরে কারা কারা ছিল আপনারা সবাই কম বেশি সবাই দেখছেন। তো এই জায়গায় নতুন একটা মানুষ অ্যাড হয়েছে, ওইটাতে আমার মৌসি আপু। বিষয়টা আমার এতটাই টাচ লাগছে ভিতরে বলার বাইরে। ওনার আম্মুরে হসপিটালে রাইখা চলে আসছে শুধুমাত্র আমার বিয়েতে একটু হইলেও যেন থাকতে পারে। থেকে বড় চাওয়া পাওয়া আমার কাছে আর কিছুই না। আর স্বপ্নর কথা আর কি কমু, ও তো আমার এই বিয়ের প্রত্যেকটা প্রোগ্রামের প্রত্যেকটা জিনিসে ওর হাতের ছোঁয়া আছে। ব্লগ শেয়ার করতে করতে আইন আপনাদের লগে শেয়ার করি আমার চুল কেমনে এত বড় হইলো। আর আপনারা সবাই শুধু জিজ্ঞেস করেন আমি আমার হেয়ার কেয়ারে কি ইউজ করি। হেয়ার কেয়ারে আমি ইউজ করি নাহার বিউটির এই হেয়ার অয়েল আর হেয়ার প্যাক। আমার চুল যখন একেবারে ছোট তখন থেকে আমি এই প্যাক আর হেয়ার অয়েলটা ইউজ করি। এখন আপনাদের এটার বেনিফিটসটা বলে দিই। অনেকে হইতেছে হেয়ার প্যাক নিবেন না হেয়ার অয়েল নিবেন, ওইটাই বুঝে উঠতে পারেন না। এটা কিন্তু একটা কম্বো, তাছাড়া আরেকটা কিন্তু তেমন ভালো কাজ করবো না। যাগো কিনা চুল পড়ার সমস্যা অনেক বেশি, তারা কিন্তু অবশ্যই হেয়ার অয়েলও এবং হেয়ার প্যাকও ইউজ করবেন। তে হেয়ার ফলের লাগে আপনি হেয়ার প্যাকটা সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন আর হেয়ার অয়েলটা সপ্তাহে 3 থেকে 4 দিন পর্যন্ত ব্যবহার করবেন। হেয়ার প্যাক আপনার চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, আপনার চুলটারে করে অনেক বেশি সিল্কি। আর হেয়ার অয়েল আপনার চুলটারে করে অনেক বেশি কুচকুচা কালো, আর সাথে আপনার চুল লম্বা হইতেও হেল্প করে। দুইটার কম্বো আপনারা পাওয়া যাবেন নাহার বিউটি পেজে, ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে পেজটা মেনশন করে দেবো। আল্লাহ 2-3 মাস ব্যবহার করার ফলে কিন্তু আপনারা অনেক ভালো একটা রেজাল্ট প্লাস আপনার চুলের চেঞ্জেস বুঝতে পারবেন। বেবি হেয়ার গ্রোথ করবো, আপনার চুল অনেক বেশি সিল্কি করবো। আর আলহামদুলিল্লাহ হেয়ার ফল অনেকটা কমে গেছে। এর লেগে আমি সপ্তাহে 1 থেকে 2 বার এই হেয়ার প্যাকটা ইউজ করি আর 15 মিনিটের মতন রাখে আমি জাস্ট করে ফেলাই ওয়াশ। হেয়ার প্যাকটা শুধু একটা হেয়ার প্যাকের মতো না, এটা কিন্তু স্পায়ের মতনও কাজ করে। মানে মেইনলি চুলের ড্যামেজ জিনিসটা কিন্তু রিপেয়ার করতে অনেকটা হেল্প করে। তো চুলটা ওয়াশ করার পরে এই পর্যায়ে চুলটা হালকা শুকাইলে দিয়ে দিতেছি এই হেয়ার অয়েল। আর এই হেয়ার অয়েলটা দিয়ে আমি কিন্তু ওভারনাইট রাখা দিব, কারণ হচ্ছে যত বেশি তেলটা অবজার্ভ করবো চুলে তত বেশি কিন্তু ভালো কাজ করবো। আর যাগো কিনা অনেক বেশি স্বল্পতা, তারা কিন্তু চাইলে 3 থেকে 4 ঘন্টা বা ম্যাক্সিমাম 6 ঘন্টা পর্যন্ত তেলটা রাখা জাস্ট ওয়াশ করে ফেলাইতে পারে, তাতেও কোনো সমস্যা নেই, একই ফলাফল পাইবেন। এই যে এই কম্বো ইউজ করার কারণে কিন্তু আমার চুল মাশাআল্লাহ দেখতে এখন এতটা লম্বা, আর চুলও কিন্তু অনেকটা হেলদি। যারা যারা পারচেস করতে চান ডেসক্রিপশন বক্সে পেজ লিংক দেওয়া আছে, চেক আউট করে নিন। না আমারে এর ভিতরে কয়েকবার দোষারোপ কইরা ফেলছে যে আমার বিয়ের টাইমে আমি তোমারে তেমন একটা পাই নাই, বাট তোমার বিয়ের প্রত্যেকটা প্রোগ্রামে সবার প্রথম আমি উপস্থিত ছিলাম। এর লেগে আমি মন থেকে অবশ্যই একটু লজ্জিত, বাট কি আর কম। ভাই বিয়ের তামঝামে ব্যস্ত, কেউ আমার রেডি করানোতে ব্যস্ত, কেউ রুম রেডি করানোতে ব্যস্ত, বাট আমার ভিতরে কি চলতেছিল এটা আমি কাউরে বুঝাইতে পারতেছিলাম না। তো ফাইনালি এই আসলো আমার বিয়ের ডালা, যেটার মধ্যে কিনা চুড়ি গহনা আমার এঙ্গেজমেন্টের রিং কিছু রাখা ছিল। এখন আপনার করে বলি আমার বিয়ের শাড়ির কাহিনীটা। আমি যে শপিং করতে গেছি, বিয়ের গহনা বিয়ের শাড়ি সবকিছু দেখছি, বাট আমি কিন্তু ওখান থেকে কিছুই পারচেস করতে পারিনি, কারণ আপনাদের ভাইয়া লুকায় লুকায় আগে থেকে আমার লেগে এই শাড়িটা কিনা রাখছিল। ও ভাইবে রাখছিল এইটা আমি আমার বিয়েতে পরবো। যেহেতু রিসেপশন এখনো বাকি, আমার কিন্তু উঠায় নেওয়া হয় না, আমি বারবারই ব্লগের মধ্যে আপনার করে বলে দিয়েছিলাম। আমরা যেহেতু একেবারে ঘরোয়া, তাই সে আমার খুব সিম্পল সাদা মাটা একটা লাল টুকটুকা শাড়ি আমার আয়না দিয়েছিল। আর এটা শুধুমাত্র সিম্পল শাড়ি বললে বলবো আমার লাইফের বেস্ট লাল শাড়ি। আপনারা অনেকে আমার কমেন্ট করছেন যে আপু ফাইনালি আপনার লাল শাড়ি পরার স্বপ্নটা পূরণ হয়েই গেল। আলহামদুলিল্লাহ ফাইনালি আমার লাল শাড়ি পরার স্বপ্নটা আমার বিয়েতেই পূরণ হলো। অনেকে আমার এইটাও আস্ক করতেছেন যে আপু আপনার হাজবেন্ড কি করে, বা আপনার শ্বশুরবাড়ির অবস্থা কিরকম, কিভাবে কি, কোন জায়গায় কোন জেলায়, অনেক কিছু। তো ভাই এত ডিপ্রেস হয়েন না, আমি একে একে সবই বলবো। এতে আমি অনেক বেশি নার্ভাসের ভিতরে যেতেছি, আমার সাথে কি হইতেছে আমি প্রতিনিয়ত নতুন নতুন ফিল পাইতেছি, নতুন নতুন মানুষ, নতুন নতুন পরিচয়, নতুন নতুন জায়গা, মানে কিছুই বুঝে উঠতে পারতেছি না। তার ভিতরে এত সব জোড়াজুড়ির ভিতরে, কোয়েশ্চেনের জোড়াজুড়ির ভিতরে পড়ে আমি আরো কনফিউজড হয়ে যেতেছি। আমার একটু টাইম দেন, ইনশাল্লাহ সবকিছু আপনারা জানতে পারবেন। আর এই জায়গায় আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ আমার যখন আম্মু দোপাট্টা পরাই দিতেছিল আমি সাউন্ড পাইতেছিলাম আম্মু কান্না করতেছে। তো ওইটা শুই না আমি আর নিজের আটকে রাখতে পারিনি, আমিও কান্নাকাটি শুরু করে দিছি। তো এই জায়গায় স্বপ্ন ওরা সবাই আমার চোখের পানি মোছা দিতেছিল আর বারবার বলতেছিল আপু তুমি কান্না করো না, তোমার কিন্তু মেকআপ নষ্ট হয়ে যাবে। বাট ওই টাইমে এত কিছু হুশ থাকে, আমি যদি আমার ভিতরের ফিলিংস গুলো কাউরে বুঝাতে পারতাম যে আমার আসলে কেমন লাগতেছিল, তাইলে হয়তো বা কেউ আমার এই কথাটা আর বলার সাহস পাইতো না। তারপরও সবার কাছে আমার একটাই চাওয়া, আপনারা সবাই আমার লাগে বেশি বেশি করে দোয়া করেন, আমি যেন আমার লাইফে অনেক বেশি সুখে থাকতে পারি। জানি না কপালে কি আছে, ভালো না খারাপ, তারপরও চাই প্রত্যেক
প্রত্যেকটা মুহূর্ত ভালো করে উপভোগ করতে। তো আমার বিয়ের প্রোগ্রাম অলমোস্ট কমপ্লিট। এদিকে আখি, স্বপ্না, আতিফ আমরা সবাই কিছু ভিডিওস বানাই নিতেছিলাম। আমাকে স্পেশাল কিছু মুহূর্ত অলওয়েজ ক্যাপচার করে রাখতে চাই, যেন আমাকে যখন স্পেশাল জিনিসগুলোর কথা মনে পড়বো আমরা যেন বারবার ওগুলো দেখতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দোয়ায় অনেক ভালো আছি, আপনাদের সবার সাপোর্টে, আপনাকে ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। আমার দাম্পত্য জীবনে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি। আমি সবকিছু প্রাইভেট রাখার চেষ্টা করি, রাখতেছিও। আপনারা যাচ্ছে আমার জন্য দোয়া রাখেন। বারবার জামাই দেখতে চাই এইভাবে নিজের পরিচয়টা দিয়েন না, কারণ জামাই আমার, সংসার আমার, শান্তি আমার, সবকিছু আমার। তাহলে আমার জিনিস আমার কাছে থাকুক। আমি কাজী, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির মানুষ, এই সব কিছু ভিডিও থেকে একেবারে লুকায় রাখছি, যার কারণে আপনারা অনেকেই জানতে চাইছেন যে কেন একটু দেখাইলে কি হয়। দেখাইতে ইচ্ছুক না। ইনশাল্লাহ যদি ভবিষ্যতে কখনো আমার মনে হয় যে না আপনাদের একটু হইলো জানানো উচিত, আমি অবশ্যই জানাবো। আর এইদিকে আমি জানি না কিসের জন্য আমি এত বিরক্ত হয়ে গেছিলাম, ওন্না টোন্না সব ফালাই দিতেছিলাম। মেইনলি কি একটা নিয়ে ঝামেলা হয়েছিল জানি না। তো এরপরে আমি কিছু ভিডিওস মেক করলাম। আমার এ নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যেগুলো কিনা সারাক্ষণ আমি প্রাইভেটলি দেখতে থাকি। এই পরের বিষয়টা একেবারে সারপ্রাইজের মতন। আমার জামাই জাস্ট ফোন দিয়ে বলছে আমি গাড়ি নিয়ে বাইরে দাঁড়ায় আছি, তুমি তাড়াতাড়ি বউ বেশে এইভাবে আসো। মানে লাইক এইটা আমার ড্রিম আছিল একটা সময়ের, যে আমি বউ সাইজে এমনি ঘর থেকে বাইরে, মানে লাগতেছিল আমি সিনেমার একটা লাইফ লিড করতেছি। আলহামদুলিল্লাহ আমার এই শখটাও পূরণ হয়ে গেছে। আর এটা করতে করতে আমার ব্লগও শেষ হয়ে গেছে। তো ভালো থাকেন সবাই, সবাই জানতেছে আমার তরফ থেকে। আল্লাহ হাফেজ।